নমস্কার বন্ধুরা, আমাদের যে জনগণনার কাজ, সেই জনগণনার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এই যে সেন্সাস অফ 2027 সেন্সাস অফ ইন্ডিয়া 2027 এর কাজ কিন্তু আমাদের যে অঙ্গনারী কর্মী অথবা যে আইসিডিএস কর্মীরা রয়েছেন তারা কিন্তু করছেন। এবং এই যে কাজটি তারা কিন্তু বাড়ি বাড়ি এসে ভেরিফিকেশন, অর্থাৎ আপনাদের যে ডকুমেন্টসগুলি সেইগুলো নিচ্ছেন এবং যে তথ্যগুলো চাইছেন সেইগুলো কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে। তার বদৌলতে কিন্তু তারা এই যে জনগণনার কাজটি করছেন। এবং তার সাথে সাথে কিন্তু অনলাইনেও যে আমাদের আবেদনের অপশান কিন্তু আনা হয়েছে জনসাধারণের জন্য। এবং এখান থেকে কিন্তু তোমরা যে সেলফ ইনুমেরেশন, অর্থাৎ যে নিজের আবেদন সেটি কিন্তু করতে পারবে। এবং সেটি কিভাবে করবে, কোথায় যেতে হবে, কোন ওয়েবসাইট, কী কী ডকুমেন্টস লাগবে, কী কী স্টেপ রয়েছে, সমস্তই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে নেওয়া যাক। আর হ্যাঁ, তার আগে বন্ধুরা, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলটিকে অলে সেট করে দিও এরকমই তথ্য ইনফরমেশনাল ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কিন্তু লাইক করে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা তোমাদের মোবাইল অথবা তোমাদের যে ডেস্কটপ যেখানে পারো সেখানে কিন্তু একটি ব্রাউজার ওপেন করে নেবে এবং ব্রাউজার ওপেন করে নিয়ে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ac.census.gov.in, তো এই ওয়েবসাইটটি কিন্তু ওপেন করে নেবে, যেখানে দেখতে পাচ্ছ সেন্সাস অফ ইন্ডিয়া 2027 লেখাটি আসছে এবং এখানে দেখা যাচ্ছে সেলফ ইনুমেরেশন HLO লগ ইন। তো এখানে এই ওয়েবসাইটটি তোমরা ওপেন করে নেবে। এখান থেকে কিন্তু তোমাদের যে জনগণনার অথবা সেন্সাসের কাজ সেটি তোমরা করতে পারবে। এবং এখানে সবার প্রথমে কিন্তু তোমাদের যে স্টেট, আমাদের যে স্টেট রয়েছে সেই স্টেটটি সিলেক্ট করতে বলা হয়েছে। তো আমরা আমাদের এখানে স্টেটটি সিলেক্ট করে নেব। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তো এখান থেকে তোমাদের সামনে একটি পপ আপ ওপেন হবে, তোমরা এখানে কিন্তু পড়তে পারো পপ আপটি, অথবা নচেত এখানে ওকে করে দেবে। ওকে করার পর কিন্তু তোমাদের এখানে তোমাদের যে হাউস হোল্ডের যে হেড তার কিন্তু নাম চাওয়া হয়েছে। তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার কিন্তু নামটি এখানে বসিয়ে দেবে। নামটি বসিয়ে দেওয়ার পর তোমরা এখান থেকে তোমাদের যে ইমেল আইডি রয়েছে ইমেল আইডি বসাতে পারো, এটা কিন্তু অপশনাল দেওয়া রয়েছে। এবং তারপর এর মধ্যে মোবাইল নাম্বার বসাতে হবে এবং মোবাইল নাম্বারটি কিন্তু সবার জন্য ধার্য করা হয়েছে। মোবাইল নাম্বার তোমাদেরকে কিন্তু দিতেই হবে। আমরা কিন্তু এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়েছি এবং এখানে তোমরা ক্যাপচার যেটি রয়েছে ক্যাপচারটি ফিল করবে। ক্যাপচারটি ফিল করার পর তোমরা এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করে দেবে। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বারে একটি কিন্তু ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি তোমরা কিন্তু এখানে বসাবে। আমরা আমাদের ওটিপিটি বসিয়ে দিচ্ছি। ওটিপিটি বসানোর পর তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হবে। তো এখানে তোমাদের বেঙ্গলি সিলেক্ট হয়ে আছে আমাদের। তো এরপর কিন্তু আমাদের যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি ফিল করতে হবে। ক্যাপচারটি ফিল করার পর তোমাদের এখান থেকে কিন্তু যে ভেরিফাই ওটিপি এই অপশানটি ক্লিক করে নিতে হবে। এরপরে কিন্তু লগ ইন তোমরা করলে তোমাদের এখানে এই অপশানটি দেখাবে এবং এখানে তোমাদের কিছু লেখা দেখাবে, তোমরা চাইলে পড়তে পারো। তো আমরা সময় আমাদের অত নেই কারণ ভিডিওটা লং হয়ে যাবে, তো আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি। ওকে করার পর তোমাদের এখানে সবার প্রথমে চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, গৃহ তালিকা প্রস্তুতিকরণ স্বগণনা। এবং এখানে তোমাদের প্রথম পয়েন্টে বলা হয়েছে স্থানের বিবরণ। তোমাদের যে স্থান রয়েছে সেই বিবরণটা চাওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের যে বাসস্থান। এখান থেকে তোমরা প্রথমে তোমাদের জেলাটি সিলেক্ট করে নেবে। আমরা জেলাটি সিলেক্ট করে নিলাম। এবার তোমাদের যে পিনকোড রয়েছে সেই পিনকোডটি তোমরা এখানে বসাবে। আমরা বসিয়ে দিয়েছি আমাদের পিনকোডটি। এরপর তোমাদের এখানে বলা যায় গ্রাম, শহর, এলাকা, যাই হোক তোমাদের উল্লেখযোগ্য স্থানের নাম এখানে বসিয়ে দেবে। আমরা কিন্তু আমাদের এখানে গ্রামের নাম বসিয়ে দিয়েছি। বসানোর পর তোমরা কিন্তু এই যে ম্যাপটি আছে ম্যাপটা থেকে এখানে বলা আছে দয়া করে ডিজিটাল মানচিত্র মার্কার চিহ্নিতকরণ আপনার বাড়ির উপর স্থাপন করুন। মানে এখানে যে পয়েন্টটি রয়েছে এটা পয়েন্টটি কিন্তু তোমাদের যে ম্যাপ রয়েছে তার ম্যাপে কিন্তু স্থান করার কথা বলা হয়েছে, অর্থাৎ যে মার্ক করার কথা বলা হয়েছে। তো আমরা এখানে কিন্তু আমাদের বাড়িটি মার্ক করে দেবো। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের যে বাড়িটি রয়েছে সেটি বাড়িটি মার্ক করে নিয়েছি এবং এখানে তোমরা অবস্থান নিশ্চিত করুন, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা এখানে নিচে অপশানে দেখতে পাবে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো এই অপশানটি ক্লিক করে নেব আমরা। এখানে বলা হয়েছে তোমাদের বাড়ির যে বাসস্থান তার একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। এখান থেকে আমরা হ্যাঁ করে এগিয়ে যাব। এখানে দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে সেন্সাস গৃহের বিবরণ। তোমাদের যে বাড়ি তার বিবরণ কিন্তু চাওয়া হয়েছে। তো এখানে আমাদের প্রথমে বলা হয়েছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। তোমাদের মেঝে কী দিয়ে তৈরি? তো সিমেন্টের, আমরা সিমেন্ট সিলেক্ট করে নিয়েছি। নিচের দিকে এসে সেন্সাস গৃহের দেয়ালের প্রধান উপাদান কি? তো আমাদের যে প্রধান উপাদান রয়েছে সেটি কিন্তু আমাদের রয়েছে পোড়া ইট। তো তোমাদের যেটি রয়েছে এর মধ্যে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে সেটি। এবং নিচের দিকে পয়েন্টে আসবো, সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান। তো আমাদের ছাদ কী দিয়ে তৈরি সেটা চাওয়া হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে অনেকগুলি পয়েন্ট: ঘাস, খড়, বাঁশ, প্লাস্টিক, হাতের তৈরি টালি, মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই। তো আমাদের কিন্তু কংক্রিট আমরা সিলেক্ট করে নিলাম।
এরপর বলা হয়েছে সেন্সাস গিয়ের বর্তমান অবস্থা, ভালো, বাসযোগ্য কি ক্ষতিগ্রস্ত, তোমাদের যেটি হবে তোমরা সিলেক্ট করে নেবে। আমাদের বাসযোগ্য সিলেক্ট করে নিচ্ছি আমরা। এবং এরপর কিন্তু আমরা এখানে আমাদের যে এখানে আমরা সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানটি ক্লিক করে নেব। এখান থেকে বলা যে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, তো হ্যাঁ অর্থাৎ হ্যাঁ করে ইয়েস করে নেব। তো এবার বলা হয়েছে আমাদের 3 নম্বর পয়েন্টের সাধারণ তথ্য, এবং এখানে বলা হয়েছে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য, এই পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। তো আমাদের যে মোট সংখ্যা রয়েছে সেটি আমরা সিলেক্ট করবো। তো আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো সদস্য সংখ্যা বেশি, তো আমি এখানে সেই সদস্য সংখ্যা বসিয়ে দিলাম। পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষাতে বলা হয়েছে, মানে অর্থাৎ বাংলা ভাষায় তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি তার নামটি কিন্তু এখানে টাইপ করতে বলা হয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের যে বাংলা নামটি রয়েছে সেটি কিন্তু সিলেক্ট করে নিয়েছি, এবং এখান থেকে আমরা কিন্তু আমাদের প্রধানের লিঙ্গ পুরুষ সেটা সিলেক্ট করে নিলাম। এরপর নিচের দিকে এলে তোমরা দেখতে পাবে পরিবারের প্রধান তপশালী জাতিভুক্ত বা তপশালী উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। তো আমাদের যেহেতু আমরা জেনারেল, তো আমরা এখানে অন্যান্য সিলেক্ট করব, এবং যারা এসসি তারা তপশালী জাতি, এবং যারা এসটি তারা কিন্তু এই তপশালী উপজাতিদের সিলেক্ট করে নেবে। এবং এখানে নিচের দিকে আসবে এই গৃহের মালিকানার বিবরণ। তো এই বাড়িটি কার বাড়ি, তো যদি নিজের হয় নিজের, যদি ভাড়ার হয় এবং অন্য জায়গায় বাড়ি আছে তো এটি সিলেক্ট করে নেবে। যদি ভাড়ার বাড়ি হয় অন্য বাড়ি নেই তাহলে এখানে সিলেক্ট করবে, অথবা অন্যান্য সিলেক্ট করতে পারো। এবং এখানে তোমাদের বলা হয়েছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা। তো আমাদের এখানে বসবাসযোগ্য ঘরের সংখ্যা এখানে কিন্তু 3টি, তো আমরা 3টি করে দিলাম। এবং এরপরে বলা হয়েছে পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। তো আমাদের বাড়িতে বিবাহিত দম্পতি কতগুলি আছে সেগুলো আমরা এখানে দিয়ে দেবো। আমাদের বিবাহিত দম্পতি 3টি, এবং তারপর তোমরা এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানে ক্লিক করে দেবে। এবং আপনাদের আবার বলা হয়েছে কি আপনি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, তো হ্যাঁ যেহেতু আমরা হ্যাঁ সিলেক্ট করব। এরপর বলা হয়েছে সুযোগ সুবিধা, পরিবারে যে সকল সুযোগ সুবিধাগুলি উপলব্ধ আছে তার বিবরণ। পানীয় জলের উৎস, তো পানীয় জলের যে উৎস সেই উৎস তোমাদের সব থেকে বেশি কোন জল ইউজ করো, তো তোমরা এখানে কিন্তু সেটা দিয়ে দেবে। আমাদের অপরিশোধিত জলের কল, তো এইটা আমরা কিন্তু দিয়ে দিলাম। তোমাদের এখান থেকে তোমাদের যেটি হবে সেটা কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো। পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির কাছাকাছি, মানে 100 মিটার যদি মধ্যে হয় বাড়ির চৌহাদির মধ্যে করবে। বাড়ির চৌহাদির কাছে মানে তোমাদের 100 মিটারের পর হলে, এবং দূরে মানে অর্থাৎ 500 মিটার থেকে দূরে হলে এইটি তোমরা করবে। তো আমাদের যেহেতু বাড়ির কল, তো আমরা এখানে এটা সিলেক্ট করে নিলাম। তো বলা যায় আলোর উৎস, তো আমাদের আলোর উৎস যেহেতু বিদ্যুৎ, আমরা বিদ্যুৎ সিলেক্ট করে নিয়েছি। তোমাদের যদি কেরোসিন, সৌর বিদ্যুৎ অন্যান্য কিছু হয় তোমরা সিলেক্ট করতে পারো। বলা হয়েছে শৌচালয়ের উপলব্ধতা, হ্যাঁ কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য। তোমাদের যদি পার্সোনাল টয়লেট অথবা বাথরুম থেকে থাকে তোমরা এখানে হ্যাঁ সিলেক্ট করবে। অন্য পরিবারের সাথে যৌথ, মানে তোমাদের যদি জয়েন্ট ফ্যামিলি হয় তাদের থাকে তাহলে কিন্তু এটা সিলেক্ট করবে। এবং যদি সরকারি হয় তো আমাদের এখানে এটা সিলেক্ট করে নিতে পারো। তোমাদের যাদের পৌরসভায় বাড়ি তাদের কিন্তু এটা প্রযোজ্য হবে। এবং যদি না থাকে তাহলে কিন্তু খোলা জায়গায় তোমরা সিলেক্ট করে নেবে। তো এখানে তোমাদের কিন্তু শৌচালয়ের ধরন বলা হয়েছে, এবং এখানে কিন্তু অনেকগুলি পয়েন্ট দেওয়া হয়েছে। এর মধ্যে তোমাদের যেটি প্রযোজ্য সেটি কিন্তু সিলেক্ট করবে। এখানে বলা হয়েছে +4+ শৌচালয়, এইটা আমাদের নয়, এটা পৌরসভার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো আমাদের এটি নয়, আমাদের যেহেতু কুয়ো পায়খানা রয়েছে তো আমরা এখানে কুয়ো পায়খানাতে সিলেক্ট করে নেব। এবং এখানে তোমাদের খাটা পায়খানা অনেক কিছু আছে, তোমরা তোমাদের মধ্যে সিলেক্ট করতে পারো। বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, মানে তোমাদের যে বর্জ্য নোংরা জল সেটি নর্দমা অথবা খোলা নর্দমা কি ঢাকা নর্দমা, তো এইটি তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে তোমাদের যেটি হবে। বলা হয়েছে বাড়ির চৌবাদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, তোমাদের বাড়ির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তোমাদের যদি স্নানের ঘর থাকে তোমরা এখানে এটা সিলেক্ট করবে। সেই স্নানের জন্য ছাদবিহীন খোলা জায়গা ঘেরা জায়গা থাকে তোমরা এটি সিলেক্ট করে নেবে। তো আমাদের যদি ছাদবিহীন ঘেরা জায়গা আমরা এটি সিলেক্ট করে নিলাম। এবার বলা হয়েছে রান্নাঘর ও এলপিজি পিএনজির সংযোগ আছে কি না, তো রান্নাঘরেই রান্না হয়, তো তোমাদের রান্নাঘরে যদি রান্না হয় তোমরা এখান থেকে এলপিজি পিএনজি রান্নার গ্যাস সংযোগ আছে কি না সিলেক্ট করবে। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না এলপিজি, এবং এর মধ্যে যদি তোমাদের এলপিজি অথবা পিএনজির সংযোগ আছে তোমরা এটি সিলেক্ট করবে। খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়, তার মধ্যে এলপিজি অথবা পিএনজি আছে কিনা সেটি সিলেক্ট করে নেবে। তোমাদের যেহেতু খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয় তো আমরা এটা সিলেক্ট করে নেব যে এলপিজি সংযোগ আছে। এবং রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি, তো আমাদের যেই জ্বালানি দিয়ে রান্না হয় সেটি আমরা সিলেক্ট করে নেব। আমাদের যেহেতু জ্বালানি কাঠ দিয়ে রান্না হয় তো আমরা জ্বালানি কাঠ সিলেক্ট করলাম। তোমাদের এখানে যেটি প্রযোজ্য হবে তোমরা এটি সিলেক্ট করে নেবে। এবং নিচের দিকে এসে তোমরা কিন্তু আবার যে সেভ করুন এবং পরবর্তী এগিয়ে যান এই অপশানে ক্লিক করে দেবে। এখান থেকে নিশ্চিতকরণ আপনি এগিয়ে যেতে চান, হ্যাঁ ক্লিক করবে।
এবার বলা হয়েছে পরিসম্পদ। তো আমাদের এখানে যে তোমাদের বাড়ির যে সমস্ত সম্পদ রয়েছে তার কিন্তু একটি ডিটেলস চাওয়া হয়েছে। রেডিও অথবা ট্রানজিস্টার মানে তোমাদের যে দূরাভাষ, সেই দূরাভাষ কিসের দ্বারা হয়, তোমাদের যদি থেকে থাকে হ্যাঁ, অথবা যদি না থাকে না, এবং যদি হ্যাঁ হয় সাধারণ রেডিও সেট, মোবাইল, স্মার্টফোন, অন্যান্য যন্ত্রের মাধ্যমে কিনা সেটা চাওয়া হয়েছে। আমাদের যেহেতু মোবাইলে, তো মোবাইল সিলেক্ট করে নিলাম। তো তোমার বাড়িতে টেলিভিশন আছে কিনা তার পরবর্তী পয়েন্টে এটি চাওয়া হয়েছে। এবং এখানে তোমাদের বিনামূল্যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিটিএইচ ডিশ, কেবল সংযোগ, অন্যান্য। তো আমাদের যেহেতু অন্যান্য ডিটিএইচ, আমরা এটা সিলেক্ট করে নিলাম। তারপরের পয়েন্টে বলা হয়েছে ইন্টারনেটের উপলব্ধতা। তোমাদের ইন্টারনেট তোমরা কিসে ইউজ করো সেটি তোমাদের এখানে চাওয়া হয়েছে। আমাদের যেহেতু মোবাইলে, আমরা মোবাইল বা স্মার্টফোনে সিলেক্ট করে নিলাম। ল্যাপটপ কম্পিউটার আছে কিনা, তো আমাদের যেহেতু ল্যাপটপ কম্পিউটার এখানে নেই, তো আমরা এখানে না সিলেক্ট করে নেব। এবং এখানে যে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আপনাদেরটির মধ্যে কি আছে সেটি আমাদের সিলেক্ট করতে বলা হয়েছে। হ্যাঁ শুধুমাত্র ল্যান্ডলাইন, এবং দ্বিতীয় শুধুমাত্র মোবাইল হলে তোমার স্মার্টফোন থেকে থাকলে স্মার্টফোন, অন্যান্য মোবাইল মানে যে কিপ্যাড মোবাইল থাকলে অন্যান্য সাধারণ মোবাইল, এইটা সিলেক্ট করে নেবেন। তো এখানে তোমাদের সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল কিনা চাওয়া হয়েছে। তো আমাদের যেহেতু সাইকেল আছে তো আমরা সাইকেল সিলেক্ট করে নিলাম। এবং যদি সাইকেল, স্কুটার, মোটর সাইকেল দূরেই থাকে তাহলে দুটোই সিলেক্ট করে নেবে। তো আমরা এখানে দুটো সিলেক্ট করে নিয়েছি। 4 চাকার গাড়ি আছে কিনা, তো আমাদের যেহেতু না, তো আমরা না সিলেক্ট করে নিলাম। পরিবারের প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করা হয়, ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য। আমাদের যেহেতু ধানজাত দ্রব্য, তো আমরা ধানজাত দ্রব্য সিলেক্ট করলাম। এবং এখানে মোবাইল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, যে মোবাইল নাম্বারটি তোমরা দিয়েছিলে সেটি কিন্তু এখানে উঠে রয়েছে। এখান থেকে তোমরা সেভ করুন এবং পরবর্তীতে এগিয়ে যান অপশানে ক্লিক করে নেবে। এখান থেকে তোমরা হ্যাঁ ক্লিক করে দেবে। এরপর তোমাদের লাস্ট পয়েন্টে বলা হয়েছে প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন। তো প্রিভিউ পরিবারের দেওয়া তথ্যর বিবরণ, মানে তোমাদের যে তথ্যগুলি তোমরা দিয়েছো সেগুলি তোমাদের এখানে দেখাচ্ছে, তোমরা একটি যাচাই করে নেবে। আমাদের যেহেতু এটা কম যাচাই করে নিয়েছি, তোমরা যদি ড্রাফট করে রাখতে চাও তো ড্রাফট হিসাবে সেভ করুন, এখানে ক্লিক করবে। অথবা যে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, যদি সাবমিট করতে চাও এই অপশানে ক্লিক করে দেবে। আমরা যেহেতু সাবমিট করবো এই অপশানে ক্লিক করে দেবো। সাবমিট করার পর ফাইনালি তথ্য জমা করার পর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? যেহেতু আমরা এগিয়ে যেতে চাই তো হ্যাঁ ক্লিক করে দেবো। তো হ্যাঁ ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে আইডি নাম্বার তোমাদের শো হচ্ছে, এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের এই যে আইডি নাম্বারটি, এই নাম্বারটি কিন্তু তোমাদের ফোনে SMS এর দ্বারাও পাঠিয়ে দেওয়া হয়েছে। যখন তোমাদের বাড়িতে যে ICDS কর্মী অথবা যে অঙ্গনারী কর্মীরা এসে যাচাই করবে, তখন তোমাদের কিন্তু এই আইডিটি তাদেরকে দিতে হবে। এবং এই আইডি তথা যে ডকুমেন্টসগুলো তোমরা দিয়েছো অথবা যে তথ্যগুলি তোমরা দিয়েছো সেই তথ্যগুলো তারা যাচাই করবে, এবং যাচাই করে তোমাদের কিন্তু গণনাটি সফলভাবে সাবমিট করবে। তো বন্ধুরা আজকে ভিডিওতে এতটাই ছিল। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো কি রিলেটেড ভিডিও, তোমাদের কি বলতে চেয়েছি। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে যাবে, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ। আবারও দেখা হচ্ছে নেক্সট আর একটি ইনফরমেশনাল ভিডিও নিয়ে।